সালামু আলাইকুম। ইউটিউব দেখে কাটিং করি আমরা পারফেক্ট সঠিক নিয়মে গলা কিভাবে কোন মাপে গলা কিভাবে কাটতে হবে, ডিজাইন করে মডেল করে গলাটা কাটতে হবে, এটা কিন্তু আমরা জানি না। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে বক্রম দিয়ে আপনারা গলা কাটবেন, আপনাদেরকে কাটিং করে এবং সেলাই করে দেখাবো। সিঁড়ি গলা 32 ইঞ্চি বডির থেকে শুরু করে কমপক্ষে 45 ইঞ্চি বডির মেয়ে এবং মহিলাদের জন্য একেবারে পারফেক্ট হবে। মনে করেন এটা আমি কিন্তু একটা কাট নিছি, মনে করেন যে এটা হচ্ছে একটা বক্রম, আমি কিন্তু এটা কাগজের কাট নিছি, আপনাদেরকে মনে করতে হবে এটা হচ্ছে বক্রম। বক্রমটা প্রথমে আমি কিন্তু এই যে 2 ভাঁজ করে নিছি, মনে করেন যে আমি 2 ভাঁজ করে নিলাম বক্রমটা। এখন বক্রমটা 2 ভাঁজ করার পরে আমাকে প্রথমে করা লাগবে কি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি একটা চিহ্ন দিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। তারপরে 1 ইঞ্চি থেকে এখানে 7 ইঞ্চি পরিমাণে একদম ফুল 7 ইঞ্চি, 7 ইঞ্চি পরিমাণে আমাকে একটা, মনে করেন যে বক্রমটা আরও বেশি বড় আছে, ধরেন যে বক্রমটা আরও বড় আছে, তো আমি এখানে 7 ইঞ্চি নেব। 7 ইঞ্চি নেওয়ার পরে এই পাশে কত নেওয়া লাগবে, এই পাশে নেওয়া লাগবে হচ্ছে 3, এই যে এই পাশে নিলাম 3, এই পাশে 3 নেওয়ার পরে এই পাশে 4, এই যে দেখেন প্রথমে আমি কত নিলাম 7, তারপরে 3, তারপরে 4, এই যে তারপর 4, এখান থেকে এটা 7, এখান থেকে এটা 3, এখান থেকে এটা 4। তাহলে আমাকে কি করা লাগবে, প্রথমে এইভাবে একটা মার্জিন টানা লাগবে, এই যে তারপরে এই পাশে অ্যাঙ্গেল করে একটা মার্জিন টানা লাগবে, এই যে মার্জিনটা আমি টেনে নিলাম। এখন এই যে আমার গলার ফর্মাটা হয়ে গেল। তা আমি আবার মনে করে দিচ্ছি যে ইয়াটা কত, প্রথমে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি বাদ দিলাম, 1 ইঞ্চি বাদ দিয়ে এখানে 7 ইঞ্চি নিলাম, 7 ইঞ্চি নেওয়ার পর এখানে 3, এখানে 4। এখন আমি সিঁড়ি গলা করতে গেলে আমাকে কি করা লাগবে, তাহলে আমাকে এই যে এই 1 থেকে, এই যে আমি যে এইটা 1, এখান থেকে 1, তারপরে হচ্ছে এই যে 1, তারপর হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4। তাহলে কি করলাম আমি, 1 2 3 4 5। তাহলে আমাকে এভাবে একটা মার্জিনটা টেনে নেওয়া লাগবে, এই যে আমি মার্জিনটা টেনে নিলাম। এই যে মার্জিনটা নিয়ে নিলাম আমি। তাহলে আমাকে প্রথমে এই যে আমি 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4, এই যে 5টা আমি মার্জিনটা নিয়ে নিলাম। মার্জিন টানার পরে আমাকে এখন কি করা লাগবে, এই যে কোনাটা আসছে, এই যে কোনাটা আমাকে প্রথমে করা লাগবে, এই যে দেখেন আমাকে প্রথমে করা লাগবে কি, আমি কাটিংটা করে দেখাচ্ছি। এই সোজা, এখান থেকে এই সোজা আমাকে একটা আবার একটা মার্জিন দেওয়া লাগবে, এই যে এই কর্নার, তারপর এই কর্নার থেকে এই যে, তাহলে আমি এখন কাটিংটা আপনাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে কাটিং করবেন। এই যে আমার হলো সিঁড়ি গলা, আমার সিঁড়ি গলাটা কাটিং হলো। সিঁড়ি গলা যে কাটিং হলো, তাহলে আমি এখন কি করব, আমি কি এই যে এইভাবে যে মার্জিন দিছি এইভাবে কাটিং করব না, এইভাবে কাটিং করব না, আমি কাটিং করব কিভাবে, এই যে
আমি ঠিক এইভাবে কাটিং করে নিলাম। আমি এইভাবে কাটিং করে নিলাম। এখন এটা আমার সামনে গলা চলে গেল। এখন আমার সামনে গলা চলে গেল, এখন পিছনের গলাটা কীভাবে কাটিং করব? পিছনের গলাটা আমি ঠিক এই যে বক্রমটা এভাবে 2 ভাঁজ করে নিছি। 2 ভাঁজ করে নেওয়ার পরে এখন আমাকে কী করা লাগবে? পিছন গলা আমাকে কী করা লাগবে? এই যে আবারও সেই 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। 1 ইঞ্চি থেকে আমাকে এখানে নেওয়া লাগবে যে 3.5 এখানে 3, এই যে এখানে এই যে স্কোয়ার পিছন গলা। আমি পিছনের যে গলাটা আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। এই যে স্কোয়ার হলো, আমি কত নিলাম? এখানে হচ্ছে 1, তারপরে 1 থেকে এখানে নিলাম কত? 3.5, এইখানে 3, তাইলে 3.5 এখানে 3, এই যে মোটামুটি স্কোয়ার হলো। এখন আমাকে এটা এই কোণাটা বাদ দেওয়া লাগবে। এই যে এই কোণাটা বাদ দেওয়া লাগবে। তাহলে এই কোণাটা বাদ দেওয়ার পর তাহলে আমার কত দাঁড়াচ্ছে? এই যে আমি কাটিংটা করে দেখাই। এই যেটা আমার হলো পিছনের গলা। তাহলে আমার সামনের গলা এবং পিছনের গলাটা হয়ে গেল। এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো যে এই গলাটা একেবারে পারফেক্টভাবে কিভাবে সেলাই। এই গলাটা আপনাদেরকে সেলাই করে দেখাবো। এই সেলাই করার জন্য আমাকে কি করা লাগবে? এরকম 1 টুকরা কাপড় নেওয়া লাগবে। কাপড়টা এইভাবে সমান করে বসাইতে হবে। বসানোর পরে আমাকে প্রথমে করা লাগবে এই দিকে একটা সেলাই দেওয়া লাগবে, এই দিক দিয়ে একটা সেলাই দেওয়া লাগবে। আমি সেলাইটা করে দেখাচ্ছি। এখন আমাকে কি করা লাগবে? এই অবস্থাতে এইভাবে ভাঁজ দেওয়া যাবে না। তাহলে আমাকে কি করা লাগবে? এই যে লক্ষ্য করেন, আমাকে এই যে কর্নারে এইভাবে কেটে দেওয়া লাগবে। যখন শেষ তখন আমাকে এই বাড়তি কাপড়টা আমাকে সুন্দর করে কেটে নেওয়া লাগবে। পিছনের অংশ এইভাবে 1 টুকরা কাপড় নেওয়া লাগবে। তারপরে এই কাপড়টা বক্রমটা এইভাবে বসাইতে হবে। এখানে ঠিক অবশিষ্ট অংশটা কেটে নেওয়া লাগবে। কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে একটা ভাঁজ দেওয়ার পরে আমাকে এই মাঝামাঝি এই যে চিহ্নটা দেওয়া লাগবে। মাঝামাঝি এই চিহ্নটা দেওয়া লাগবে। এটাও কিন্তু আমি মাঝামাঝি একটা চিহ্ন দিছি। এই যে এইভাবে আমি কিন্তু একদম মাঝামাঝি একটা চিহ্ন দিছি। এখন আমার গলাটা কাটা শেষ, গলাটার সেলাই করা শেষ। এখন আমি জামার মধ্যে আমি গলাটা সেট করব। সেটা কিভাবে সেট করব? যে দেখেন, মনে করেন আমি কিন্তু এটা টুকরা কাপড় একটা নিছি, ঠিক গলাটা কিন্তু ঠিক এই মাপেই থাকবে। সেটা গলাটা ঠিক অ্যাকুরেট এই মাপেই থাকবে। যখন এই মাপে থাকবে, মনে করেন ধরেন যে এটা একটা কামিজ, আমি কিন্তু ঠিক ওই মাপে কেটে নিছি একটা টুকরা কাপড়। আমি কিন্তু ওই মাপে একটা টুকরা কাপড় কেটে নিছি। তাহলে আমাকে প্রথমে গলাটা কিন্তু এই অবস্থায় থাকবে। আমি একটা এইভাবে একটা চিহ্ন দিছি। ঠিক আমার এই যে এই গলাটার মধ্যে এইভাবে যখন মাঝে মাঝে একটা ভাঁজ দেখা যাবে কিন্তু কাপড়টার মধ্যে, তখন আমি এই ভাঁজটাও এইভাবে একটা টাক চিহ্ন দিয়ে নেব। চিহ্নটা দেওয়ার পরে আমি এই যে গলাটা ঠিক এইভাবে আমি এখানে বসাবো। বসানোর পরে আমি প্রথমে দেখব, লক্ষ্য করব যে আমার এই যে ভাঁজ চিহ্নটা একদম মাঝামাঝি পজিশনে আছে কি না। কম বেশি হলে কিন্তু এইখানে সাইডটা ঘাটটা কম বেশি হয়ে যাবে। অতএব যখন একদম মাঝামাঝি হবে তখন আমি সেলাই শুরু করব। সেলাইটা কোন দিক দিয়ে দেবো? এই যে বক্রমটা আছে ঠিক
এই বক্রমটা ঠিক গোট দিয়ে হবে সেলাইটা। বক্রমের কখনোই বক্রমের উপরে উঠানো যাবে না এবং বক্রমের দূরেও যাওয়া যাবে না, একদম বক্রমের কাজ দিয়ে সেলাইটা নেওয়া লাগবে। এই যে আমি বক্রমের কাজ দিয়ে সেলাইটা নেব, একদম বক্রমের কাজ দিয়ে আমি সেলাইটা নিব। লক্ষ্য রাখবেন যে গলাটা কিভাবে আমি সেলাই করি। এইভাবে গলাটা ঘুরিয়ে নেওয়া লাগবে, ঘুরিয়ে নিয়ে এই যে এই যে আমার গলাটা সেলাই করা শেষ। এখন আমি এই পজিশনে দাঁড়াইলো, এই যে এই পজিশনে দাঁড়াইলো। এখন আমি কি করব, আমাকে এইভাবে কাপড়টা কাটে নেওয়া লাগবে। এই যে দেখেন আমি কাপড়টা কাটতেছি কিভাবে, আমি এইভাবে কাপড়টা কাটিয়ে নিলাম। এখনই শেষ নয়, এখন আমাকে কোনা কাটতে হবে। এই যে লক্ষ্য রাখেন আমি প্রথম কোনাটা কাটলাম এইভাবে, একদম শিলের কাছে নেওয়া লাগবে, একদম এই কাঁটাটা শিলের কাছে নেওয়া লাগবে। খেয়াল রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। এই যে আমি কাটলাম, এইভাবে কাটলাম আমি। কিভাবে এখন আমি প্রথমে এই যে এইটা এইভাবে ধরবো, প্রথমে এইটা, তারপরে এই যে নিচটা উল্টানোর পরে আমি করব কি, এই যে এই কোনাগিলা এইভাবে, এই যে এই আঙ্গুল দিয়া তাইলে অবশ্যই কলম নিতে হবে। কলম নিয়ে সুন্দর করে কোনাটা উঠাই দেওয়া লাগবে। এখন আমাকে সেলাই দেওয়া লাগবে। আমি এই যে গলাটা একদম রেডি করলাম, এখন আমি সেলাই দেবো। সেলাইটা কীভাবে দেব, এই যে দেখেন সেলাইটা আমি কীভাবে দিচ্ছি। মনে রাখতে হবে নিচের কাপড়টা যেন কখনো আঁকা বাঁকা না হয়। এই যে আমি সেলাইটা গলাটা সেলাই দেওয়া হয়ে গেল। গলাটা আমার সেলাই দেওয়া হয়ে গেল। এটাও ব্যাক পার্টে মাঝামাঝি যে চিহ্নটা থাকে, এই যে মাঝের যে চিহ্নটা থাকে, এটা আমি এই চিহ্নটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি যে এখানে যে চিহ্নটা দিয়েছিলাম, এখন আমি মাঝামাঝি এখানে বসাবো। বাড়তি অংশটা আমি কেটে নিব ঠিক এইভাবে, এই যে ঠিক এইভাবে আমি বাড়তি অংশটা কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে আমাকে কি করা লাগবে, এখানে তো কোনা নাই, এখানে আমাকে করা লাগবে কি, এখানে একদম যে সেলাইটা দিছি, সেলাইয়ের একটু পর আমাকে এইভাবে এই কাপড়টা এইভাবে কাইটে দেওয়া লাগবে। কাইটে দেওয়াটা খুবই জরুরি, কাইটে না দিলে কিন্তু গলাটা একেবারেই হবে না। কাইটে দেওয়ার পর আমি যখন গলাটা উল্টাবো, এখন এই যে আমি গলাটা উল্টাবো, এই যে আমার আঙ্গুল দিয়ে একটু ডলা দেওয়া লাগবে। গলাটা উল্টানোর পরে দেখেন গলাটা কত পারফেক্টভাবে, এই যে গলাটা আমি এই যে কাইটে দেওয়ার ফলে গলাটা একদম পারফেক্টভাবে, এই যে দেখেন কত সুন্দর, ইস্তারি ছাড়াই কত সুন্দরভাবে গলাটা হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে ফ্রন্ট পার্টে যখন আমি যে সেলাইটা, এই যে এখন সেলাইটা দিছি, সেলাইটা আমি কি এখন এইখানে সেলাইটা দিব না, এই ভুলটা কখনোই করা যাবে না, এটা সেলাইটা দেওয়াই যাবে না। এখন তাহলে আমাকে কি করা লাগবে, এই দেখেন এই জিনিসটা কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একেবারে খুবই গুরুত্বপূর্ণ যে এই গলাটা আমি এখন যে কাজটা করতে যাচ্ছি, দুই পাটটা যখন আমি সেলাই দিব, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন তাদের জন্যে। এবং অনেক টেইলার্সও এই সিক্রেটটা জানে না। তাহলে আমাকে কি করা লাগবে, এই যে আমি কিন্তু এটা এখনও সেলাই দেইনি, অথচ এটা কিন্তু আমি সেলাই দিছি, তাহলে আমাকে করা লাগবে কি, এইটা এইভাবে বসাইতে হবে। বসানোর পরে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম
আমাকে করা লাগবে কি, এটা এই যে আগে আমাকে দেখা লাগবে যে এই দুই পাটটা এক সমান হয়েছে কিনা। যখন দেখলাম যে হ্যাঁ সমান হয়েছে, সমান হওয়ার পর আমি সেলাই শুরু করব একদম কর্নার থেকে। যে সেলাই শুরু করলাম, সেলাই শুরু করার পরে যখন এটা সমান, তখন আমাকে এইখানে কি করা লাগবে, এই যে নিচের এই অংশটা এইভাবে বাইর করে নিয়ে আসা লাগবে। এই যে ঠিক এখানেও আমি এই যে নিচের অংশটা এই যে বাইর করে নিলাম। আমি গলা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে তাহলে আমি কি করলাম, এটা আমি এইভাবে বাড়িয়ে সেলাইটা দিলাম। এই অবস্থা কীরকম হইলো, এই যে দেখেন, এই যে এই অবস্থা হইলো। তাহলে এখন আমি কি করব, আমি আবার দ্বিতীয়বার আবার সেলাই শুরু করব যেখান থেকে শুরু করছিলাম। এই যখন এই যে বক্রমের কাছাকাছি যখন আসবে এই গলাটা, তখন আমি এইভাবে দিব না, আমি করব কি এই উপর দিকে এইভাবে দিব। এই যে দেখেন আমি উপরভাবে দিলাম, উপরের দিকে। এইখানেও ঠিক আমি এই যে উপরের দিকে দিলাম। এই দেখেন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখেন। আমার সেলাইটা হয়ে গেল। এই যে দেখেন গলাটা আমার সেলাই হয়ে গেল। এটা হচ্ছে এই যে গলা, এটা আছে ব্যাক পার্টে ভিতর পাশে। আমি গলাটা এই যে সেলাই দিছি। এটা যখন কেউ পরবে, এই যে মনে করেন এটা ঘাড়, এই যে যখন কেউ পরবে গলাটা এত সুন্দর হয়ে হবে যে এখানে কোনো ঘোজ হবে না, কোনো ভাঁজ হবে না। গলাটা এত সুন্দর পারফেক্ট হবে যে একেবারেই সর্বোচ্চ পারফেক্ট। নিশ্চয়ই আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এই গলাটা যদি ভালো লেগে থাকে, এরকম বিভিন্ন গলা, বিভিন্ন ধরনের কাটিং, বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন ধরনের জামা কাটিং, সব ধরনেরই আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে কাটিং শিখি। এই কাটিং শিখি চ্যানেল আপনারা মনে করেন যে সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানসম্মত কাটিং, আন্তর্জাতিক মানসম্মত মডেল এবং সকল ধরনের কাটিং আপনারা পাবেন।